প্রায় সবাই মাশরুম খেতে ভালোবাসে। তো মাশরুমটাকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে তার স্বাদ হবে দ্বিগুণ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজকে মাশরুম রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাশরুমগুলোকে আমি কেটে লবণ জলে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা রসুন এবং কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই মাশরুমে দেওয়ার জন্য ছোটো ছোটো কুচো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াই চাপিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। এই মাশরুমগুলো বাজার থেকে কেনা মাশরুম, তো বাড়িতে যে মাশরুম হয় সেই মাশরুমের স্বাদ আলাদা, আবার এই মাশরুমের স্বাদ আলাদা, অনেকটাই আলাদা হয়। তো মাশরুমটাকে যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে স্বাদ খুবই ভালো লাগবে এবং ভাত, পরোটা, রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি ফোড়নে একটু জিরা দিয়ে দিলাম, তারপরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও ভাজতে থাকবো কিছু সময়। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, তবু কয়েক সেকেন্ড চিংড়ি মাছটাকে আমি তেলে এইভাবে নেড়ে নেব একটু সময়। এরপরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকেও আমি হালকা হালকা ভাজা ভাজা করে নেব একসঙ্গে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন এবং কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাশরুম রান্না করার সময় যদি চিংড়ি মাছ ব্যবহার করেন আপনারা অবশ্যই চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এরপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন, আর দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, আর তেমন কোনো মশলাই লাগে না এই রান্নাতে, কিন্তু খেতে লাগবে খুবই ভালো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই সময় আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে আর কোনো জল লাগবে না। এই মাশরুম থেকে এত জল বেরোবে যে আলুও সেদ্ধ হয়ে যাবে, মাশরুমও সেদ্ধ হয়ে যাবে, পুরো রান্নাটাই হয়ে যাবে। তো এইভাবে মাশরুম দিয়ে মাশরুম, আলু, মশলা সব একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখেই কষাতে হবে। যদি আপনি লো করে এই রান্নাটা করেন তাহলে এত পরিমাণ জল বেরোবে যে জল শুকনো করতে অনেকটা টাইম লেগে যাবে। তাই গ্যাসের ফ্লেম সবসময়ের জন্য হাই রাখবেন। দেখতেই পাচ্ছেন খুব জল বেরোচ্ছে, মাশরুমগুলো একদম অল্প পরিমাণ হয়ে গেছে। তো আমি এইভাবেই নাড়তে থাকবো কিছু সময় ধরে, যাতে আলু মাশরুম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও একদম শুকনো শুকনো হয়ে যায়। এরকম সময় পর্যন্ত আমাকে মাশরুমটাকে রান্না করতে হবে। তো বেশ কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে রান্না করব মাশরুম তরকারি। জল শুকনো হয়ে গেছে, আমি দেখে নিলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম মাশরুম চিংড়ি, একটা পাত্রে ঢেলে নিলাম। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন।